আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে রবের প্রতি কৃতজ্ঞতায় আমার অন্তর ভরে যাচ্ছে, আমি বলতে পারছি না। আমি সত্যি অত্যন্ত আনন্দিত আর ধন্যবাদ জানাচ্ছি হাসানা ফাউন্ডেশন। এই আনন্দ অশ্রুর, এই আনন্দ আমাদের অনেক বড় প্রাপ্তির। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি কোরআনের জন্য একজন খাদেমা হতে পারি, কোরআনের পথে যেন আমি অটল থাকতে পারি, সেজন্য সকলের কাছে আমি দোয়া প্রার্থী। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের এই বোনটির জন্য আমরা দোয়া করি, যেমন মা আয়েশা যেমন বিজ্ঞ একজন সাহাবী ছিলেন, বিজ্ঞ একজন হাদিস বিশারদ ছিলেন, মেয়েরাও যে পারে তা কিন্তু দেখিয়ে দিলেন আমাদের এই বোন। অসংখ্য মোবারকবাদ জানাই, জোরে আমরা একটু মারহাবা বলি। সুপ্রিয় উপস্থিতি, আমাদের এই বোনটির না বলা কথাও যে অনেক কথা, সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। जो बात दिल से निकलता है वो बात दिल पे ही जाते हैं, और जो बात सिर्फ होंठों से निकलता है वो बात सिर्फ कान पे जाते हैं, दिल पे नहीं जाते हैं। আমাদের এই বোনটি তার হৃদয় থেকে যা বলতে পারেনি, সেটি আমরা আমাদের এই ছোট্ট বোনটির জন্য, আমি তো মনে করেছিলাম বেশ উঁচা লম্বা কি জানি হবে, কিন্তু দেখি একদম পিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক শুভকামনা আমাদের এই বোনটির জন্য, যিনি চ্যাম্পিয়ন হয়েছেন এবং জিতে নিয়েছেন 1,00,000 টাকা। মাশাআল্লাহ, মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আপনারা কেমন আছেন সবাই? আশা করি এখন আর কোনো ঝিমুনি, ক্লান্তি, জড়তা থাকবার কথা না। খুব চমৎকার আমরা একটা প্রেজেন্টেশন দেখলাম যে মোবাইলের লাইট অন করে তারপর সবাই 10 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে একটু আর্মর ভাঙা, একটু দাঁড়ানো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আশা করছি সবাই আবার খুব এনার্জেটিক ফিল করছেন। আপনারা সবাই দুপুরে লাঞ্চ করতে পেরেছিলেন তো? না, লাঞ্চ করে আসছিলেন নাকি রোজা রেখেছেন? আজকে তো শাওয়ালের খুব সম্ভবত শেষ দিন বোধহয়। আজকে রাতে চাঁদ দেখা কমিটি বসবার কথা। আপনারা রোজা রেখেছেন আজকে? রোজা রাখলে তো এই যে বিকেলে আমাদের স্ন্যাক্স এর ব্যবস্থা আছে, এটা মিস হবে আপনাদের। তো আপনাদের জন্য স্ন্যাক্স এর ব্যবস্থা থাকবে। আমরা সবাই স্ন্যাক্স গ্রহণ করে তারপরে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি শুরু করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সাদাকাল্লাহুল আযীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে হাসানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হাসানা কোরআন অলিম্পিয়াড 2026-এ আজকের এই বর্ণিল আয়োজনে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। খুব চমৎকার চমৎকার আমরা রিমাইন্ডার শুনছিলাম। আমরা প্রত্যেক আলোচককে, প্রত্যেক স্কলারকে যদি আরো 5 মিনিট করে সময় বেশি দিতে পারতাম আমাদের খুব ভালো লাগতো। কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের একটা টাইম ফ্রেম আছে। আমরা 3টায় শুরু করে 5টায় শেষ করার প্ল্যান করেছি এবং এটা আমরা প্র্যাকটিস করি। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মহিউদ্দিন ভাইও এপ্রিসিয়েট করলেন যে না, একেবারে অন টাইমে শুরু হয়েছে। তো আমরা এই প্র্যাকটিসটা করার চেষ্টা করি। বাংলাদেশে খুব কমই হয় এই প্র্যাকটিসটা। আমার মনে হয় টাইমের ব্যাপারে আমরা যদি আরো কনসাস থাকি, আরো সিরিয়াস হই, এটা আমাদের জন্য ভালো। তো আলহামদুলিল্লাহ আমরা চাইবো 5টায় শেষ করে দেবার জন্য। এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবার আগ্রহ পোষণ করেছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী জনাব শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব। তো ওনাকে আমি মক্কাতুল মোকাররমাতে ইনভাইট করেছিলাম। গত 2 সপ্তাহ আগে আমি উমরায় ছিলাম, মাননীয় মন্ত্রী মহোদয় উমরাতে ছিলেন। উনি আমাকে একটা লাঞ্চ প্রোগ্রামে ইনভাইট করেন। তো সেই সুযোগে আমি বললাম যে আমরা আপনাকে অতিথি হিসেবে পেতে চাই। উনি বললেন যে আমি খুব খুশি হব যদি আমি এই প্রোগ্রামটাতে থাকতে পারি। তো গত রাতেও উনি কনফার্ম করেছেন যে উনি থাকবেন।
এবং গত রাতে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রথম হজের ফ্লাইট ছেড়ে গেল প্রায় খুব সম্ভবত ৭৮,৫০০ হাজি আল্লাহর ঘরের মেহমান হয়ে বাংলাদেশ থেকে গত মধ্যরাতে ওনারা যাত্রা শুরু করেছেন। উনি দোয়া চাইলেন এবং উনি বললেন যে আপনি 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয় আমাদের। আপনারা জানবেন যে হজের এই পুরো প্রক্রিয়ার আঞ্জাম দিতে যে অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা যতই আন্তরিক থাকুক না কেন কিছু না কিছু অসঙ্গতি হয়ে যায়। তিনি আমাকে বললেন যে আপনি আমাকে কথা দেন যে আপনি 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করবেন যাতে আমাদের কোনো ভুল ত্রুটি না হয়। অত্যন্ত বিনয়ী মানুষ এবং বললেন যে কোনো কিছুতে আপনি অনুরোধ করবেন না, বরং নির্দেশনা দিবেন আমাদেরকে। এরপর বললেন যে আল্লাহ তাআলা যে দায়িত্বের ভার আমাকে দিয়েছে, আল্লাহ যেন এটা সহজ করে, আপনি একটু দোয়া করবেন। তো আমরা মন্ত্রী মহোদয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা দ্রুততম সময়ে ওনাকে সুস্থ করে দিক। প্রোগ্রাম শুরু করার পরে ওনাকে যখন নক করলাম, মন্ত্রী মহোদয় বললেন যে আমি সারা রাত ঘুমাতে পারিনি, প্রচন্ড অসুস্থ। আপনারা জানেন যে একটা ইয়েতে করে স্টিকে করে ভর করে উনি হাঁটেন। বললেন যে ডাক্তার আমাকে সাজেস্ট করে হুইল চেয়ারে চলার জন্য, তো মন্ত্রী হয়ে হুইল চেয়ারে চললে এটা কেমন দেখা যায়। তো আমি তারপরে বললাম যে যদি সুযোগ হয় 5টার মধ্যে, আমরা 5টায় হয়তো শেষ করব, 5 মিনিটের জন্য যদি সুযোগ হয়। তো উনি বললেন যে দোয়া করতে থাকেন, আমার পায়ে প্রচন্ড ব্যথা, আপনার ভাবে আমার জন্য জামাটা আমার রেডি করে রাখছে যে আপনার প্রোগ্রামে এই জামাগুলো পরে আসবো। তো সব মিলে আমরা জানি না আমরা আমাদের প্রধান অতিথিকে পেতে যাচ্ছি নাকি পাচ্ছি না, যদি পাই আমরা শীঘ্রই হয়তো ওনাকে দেখব। উনি ছাড়াও আমাদের আজকের প্রোগ্রামকে আলোকিত করেছেন বাংলাদেশের একেবারে টপ স্কলার যারা, লিডিং স্কলার, বোদ্ধা শ্রেণীর স্কলার যারা আছেন বাংলাদেশের, অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ প্রথিতযশা আলেমে দ্বীন। আমাদের গাজী সানাউল্লাহ রহমানী ভাই বলছিলেন যে ডান পাশ থেকে বাম পাশে যদি একটা ফ্রেমে নিয়ে আসা হয় তাহলে দেখা যাবে বাংলাদেশের কোরআন প্রচারে, ইসলাম প্রচারে যারা নিবেদিত প্রাণ, ডেডিকেটেড সোল যারা, তারা